মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুইলাই। তো এগুলো রান্না করবো ছোট মাংস। তো আজকে আমি রান্না করলাম না, মাংসটা রান্না করবো হাজব্যান্ডে। তো আমি দিলাম সব মশলাপাতি রেডি কইরা, যে রান্নাটা শুরু হয়ে গেল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করতাম যাইরাম। লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো শুধু মাংস নাই, মাছও রান্না করবো আজকে, মাছ মাংস দিয়ে এটা। তো মাংসটা হাজব্যান্ড রান্না করবা, মাছটা আমি। যে মাংসটা রান্নার লাগে দেওয়া হয়েছে। তো মাংসটা কিছুক্ষণ রান্না করার পর নাইটা ছেড়ে দেবো এরও। তো মাছটা নিচ্ছি, মাছ রান্না করবো 3 জাতের টেঙ্গা দিয়ে, যে শুকনো আমর টেঙ্গা, টমেটো আর আমড়া দিই। তো মেরকা মাছ। তো মাছটা ভালো করে পরিষ্কার করে লাগছি। পেঁয়াজ রসুন রেডি, এখন রান্নাটা বসাইলাম। তো দিলাইলাম রসুন তেলের মাঝে। পেঁয়াজও দিলাইলাম কিছুটা দিয়ে একটু হালকা পেঁয়াজটারে বাজিলাম। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। তো এখন দিলাইম লবণ, এখন দিলাইলাম হলুদ গুঁড়া আর মরচুর গুঁড়া। আর কোনো মশলা দিতাম না, এই তো অল্প একটু মশলা দিয়া টেঙ্গাটা রান্না করবো। তো মশলাটা বোনার লাগে দিলাইলাম টমেটো। তো আস্তে আস্তে মাছ টেঙ্গা সব কিছু দিলাইমো আর দিয়ে একটু ভালো করে নাইরা সাইরা কষাইলিম মাছটারে। আমর টেঙ্গা আজকাল মাছরে বাচ্ছি না, কাঁচা মাছ দিয়ে টেঙ্গা খাইতে ভালো লাগে। তো দিলাইলাম এখন আমরা দিয়ে একটু বিছাই দিলাইলাম। আর এদিকে মাংস লাগিয়ে আলু চুলাই রাখছি। তো আলুটা কাটা হইল, আর সাথে এই যে লাল শাকও রাখছি রান্না করার লাগে পরিষ্কার কইরা। তো বাকি মশলা দেওয়া হইল মাংসের মাঝে, যে মিক্স কারি পাউডার, ধনিয়া পাউডার আর হচ্ছে চিলি পাউডার। তো এগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া হইব, মিক্স হইব। আর আমি এদিকে লাল শাকটাও রান্না করে লাইম। তো লাল শাক রান্না করার লাগে পেঁয়াজ আর রসুন দিলাম তেলের মাঝে, দিয়ে একটু হালকা বাজিলাম। আর এখন দিলাম ওই যে লাল শাকটা ধুয়ে রাখছিলাম, আর সাথে কয়েকটা কাঁচামরিচও দিছি। এখন ডাইকে দিলাম, তো জলদি সফট হয়ে যাইব শাকটা। আর এদিকে আলু দেওয়া হয়ে গেছে, পানিও দেওয়া হয়ে গেছে, আলু আর মাংসটা সেদ্ধ হওয়ার লাগে। আর এদিকে আমার ঠেঙ্গা তরকারিও হয়ে গেছে। তো শাকের মাঝে আগে লবণ দিছিলাম না, এখন লবণ দিলাম, যে আমার শাকটাও প্রায় হয়ে গেছে। আর অনেকদিনও খাওয়া হয়েছে না টেঙ্গা, তো আজকে টেঙ্গা রান দিলাম একটু বেশ কইরা। তো আমার রান্নাটা এখনো শেষ আজকের মতো।